আমার নবী যখন ফজরের নামাজের জন্য রাস্তায় বের হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, আমার আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিব আমার দোস্ত মসজিদে যাবে নামাজ আদায় করতে। ওই দেখো কাফের বেদিন আবু জাহিল ওই জায়গাতে গর্ত খুঁড়ে রেখেছে, যাও তোমার নূরের নূরের পাখাগুলা বিছায়া দিয়া আমার নবীকে পার করে দাও। আমার নবী পার হয়ে গেছে বাবা। এই আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক, তুমি কি মরবা না রে ভাই, কবরে গুনহা নিয়ে যায় না রে যুবক, একটা মিনিটের আযাব আমরা সহ্য করতে পারবো না গো আব্বা জান, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না গো ভাইজান। ওরে আমার কালেমার ভাই, আজকে বাবাজি আপনাদের এখানে যখন আসছিলাম এই দিকে একটা বাজার বসেছে বাবা, এমন ভাবে বাজারে ভিড় বাবারে, রাস্তা দিয়া গাড়িখানা বাবাজি ভলেন্টিয়ার ভাইয়েরা আনতে পারছে না, বারবার মানুষকে বাবা সরাইতেই তারা ব্যস্ত, গাড়িখানা পাশ কেটে আসতে পারছে না। আব্বা জান যুবক রে, ওরে আমার কালেমার ভাই, আমার আল্লাহ তোমার জীবনে একটা তোমার বিবেকের আদালত দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে তুমি একটা বার চিন্তা করে দেখো, একটা বার তুমি ভেবে দেখো, তোমার গুনহার কারণে চোখ না পাক, গুনহার কারণে তোমার জবান না পাক, গুনহার কারণে হাত না পাক বাবা, গুনহার কারণে অন্তর না পাক, এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে বাবাজি কোন নজরে আমরা তাকায়া থাকি, ঠিক না বে ঠিক বাবা, এই চোখ দিয়া কত যে না, এই জবান দিয়া কত মিথ্যা কথা, কত বিপদ করা, কত রকমের বেফাস ভাষায় গালি দেওয়া, কত মানুষকে আপনার আক্রমণজনক কথাবার্তা বলা, এই জবান দ্বারা কত গুনহা, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে আমাদের অন্তর না পাক। এ বহরানের মুসলমানেরা শুনেন, এই অন্তর দিয়া কত খারাপ নিয়ত আমরা করেছি বাবাজি, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, এই অন্তর দিয়া কত মানুষের জন্য ক্ষতি চেয়েছি, এই অন্তর দিয়া কত রকমের কত খারাপ নিয়ত করেছি, গুনহার কারণে আপনার অন্তর না পাক। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা, আই ফিরাইয়া আমার আল্লাহ গভীর রাত্রিতে নিম্ন আসমানে এসে ডাক দেয়, বান্দারে আয় আয়, ওরে বান্দা আয়, আমি আল্লাহর কাছে তুই এত গুনাহ করেছিস, কবরের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা, আমি আল্লাহর কাছে গভীর রাত্রিতে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার, আমাকে বল জীবনে আর এই গুনাহ করব না। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার যুবক ভাইয়েরা, ওগো আমার আব্বা জানেরা, এ আমার পর্দার আড়ালের মা গো, আজ আমাদের চোখে পানি আসে না রে বাবা, আমাদের দিল নরম হয় না বাবা, দিল নরম হলে উঠা উঠি চলবে না, দিল যদি নরম হয় উঠা উঠি চলবে না। বোঝা যায় বাবা রে, আমাদের গুনহায় গুনহায় আমাদের কালবটা একেবারে পাথর হয়ে গেছে, এই পাথর হওয়ার কারণে আমাদের দিল নরম হয় না, চোখে পানি আসে না বাবা।
চোখে পানি আসে না, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর নবীর সাহাবী। আজ আপনি নবীজির জীবনী দেখুন, সারা জীবনটা কান্না আর কান্না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না করে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, বাবারে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না করে। কিন্তু আজ মুসলমান তারা, বাবারে তোমার মতন মুসলমানের ঘরে তারা জন্ম হয়েছিল না রে বাবা। তারা কাফেরের ঘরে জন্ম নিয়ে ইসলাম কবুল করতে তাদের বড়ই কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক বাবা? এই দামিয়ে তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, এরপরও তুমি 5টা কালেমা জানো না রে যুবক ভাই। এরপরও তুমি রুকুতে গিয়া কি বলতে হয় তুমি জানো না রে বাবা। এরপরে সিজদায় গিয়ে কি বলতে হয় তুমি জানো না। বিবাহ করে সন্তানের বাবা হয়ে গেলাম, বিবির সঙ্গে মধুর মিলন করেছো ভাই, সন্তানের বাবা হয়ে গেছো, এখন পর্যন্ত গোসলের ফরজ জানে না, এরকম ছেলে আছে না নাই বাবা সমাজে? এ যুবক ভাইয়েরা, এ আমার কালেমার ভাই, ও সোনামানিক, আমি তোদের দুশ্মন না রে ভাই। তোমার ভিতরে আজকে বাবাজি 100টা যদি মুসল্লি মসজিদে নামাজ পড়ে, এর ভিতরে দেখা যায় 95টা মানুষ বাবা তাহিয়াতু জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুদ জানে না, দোয়া কুনুদ জানে তো দোয়া সানা জানে না। এ বাবাজি, এই 5টার ভিতরেও আবার আপনার ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও ভাইরে 10টা ভুল। কবর কঠিন জায়গা রে বাবা, ফিরাই রে ভাই যুবকেরা। ওরে আমার কালেমার ভাই, তোরা ফিরাই আয়। তোমরা যদি ফিরে এসে আমাদের পাশে দাঁড়াও, কাফেরদের সাথে আমাদের কলেজা, কতটা আলেমদের কলেজা আছে তুমি ভাই এখনো বিশ্বাস করতে পারো নাই। আমি কারো দালালি করি না। এ মুসলমান, যেই মৌলবি দালালি করে ওই মৌলবির পক্ষে আমি না। জীবন যাবে রে বাবা, এরপরেও কারো দালালি আমরা করতে রাজি না। কথা ঠিক না বেঠিক বাবা? শোনা, আজ মসজিদের জমিটা আপনাদের এইখানে বহরানের যে জুমা মসজিদ আছে, এই মসজিদের জমিটা কোন বিধর্মীতে দান করেছিল না আমাদের পূর্বপুরুষ মুসলমানে দান করেছে গো? কথা বলেন না কেন চাচা? মুসলমানই দান করেছে। মাদ্রাসাটা, যে মাদ্রাসার প্রচার আমাদের সভাপতি সাহেব করলেন, এই মাদ্রাসার জমি মুসলমানদের জমি না বিধর্মীদের? ঈদগাহ, যেটা আপনাদের ঈদের নামাজ 2 বার পড়েন, সেই ঈদগাহার জমি মুসলমানের না বিধর্মীদের? এ বাবাজি, ওয়াকাফ আইন, একেবারে ওয়াকাফ বিল পাশ করে দিল, আর বাপের জমি, আর বাপের জমি। এর ভিতরে বাবাজি, যখন আপনি আর আমি যখন রাস্তায় নামছি, তখন আমাদের নেতৃত্ব বলছে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সবচাইতে দুশ্মন আমি হয়ে যাব। মারছে চাট। এখানে ভাই কারো দুশ্মনী না। মসজিদ আপনার মসজিদ তৃণমূলের মসজিদ, কংগ্রেসের মসজিদ, সিপিএম এর মসজিদ, আইএসএফ এর মসজিদ, সবার মসজিদ। কথা ঠিক না বেঠিক? কিন্তু বাবাজি, এই ওয়াকাফ সম্পত্তি আমাদের বাবার জমি। এই বাবাজি মসজিদের জমি মুসলমানের জমি, ঈদগাহার জমি মুসলমানের জমি, গরুস্থানের জমি মুসলমানের জমি, আপনার মক্তবের জমি মুসলমানের জমি। এই ওয়াকাফ আইন বিলকে আমরা মুসলমানেরা জীবনেও কোনদিন মানব না। জোরে বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা হাত তুলল না তারা ভাবছে আমি খুব চালাক, মৌলভী সাহেব দেখে নাই। এ বাবাজি, যারা হাত তুললেন না তারা জিতলো না হারলো গো? হারলো। চালাক বাবাজি, চালাক এক বিচারক, বুঝতে পেরেছেন? এক মুড়ল, চালাক মুড়ল, ও বিচার করে বেড়াই। বদনাতে পানি নিয়ে কোথায় গেছে?
আগে বাবাজি এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, আগে আমাদের দেশে টয়লেট ছিল না আমাদের এলাকাতে বা বেশি অংশ জায়গাতেই। এখনো বীরভূমের দিকে চলে যান, আমি উত্তর দিনাজপুর থেকে ঘুরে আসলাম, এখনো চলে ওগুলা মাঠে মাঠে, বুঝতে পারলেন না? তো মোড়ল চলে গেছে বাবাজি আপনার বাদনা থেকে পানি নিয়ে পায়খানা ফিরতে। তো পায়খানা টাইখানা বিড়ির টান আর বাবাজি আড়হলের ভিড়ের বাতাস বাবাজি একেবারে আরাম করে পায়খানা টাইখানা ফিরি। বাবাজি যখন পানি খরচ করতে যাচ্ছে দেখছে ভাই বদনাতে এক ফোঁটা পানিও নাই, বদনাটা ফুটি। তখন বলছে হারে এই দু চারখান গ্রামের আমি বিচার করি আর কেউ আমাকে কোনোদিন ঠগাইতে পারলো না, তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি, আগামী কালকে যে কিভাবে ঠগাস তাও দেখবো, দাঁড়া। পরের দিন বাবাজি ওই বদনাতেই পানি নিয়ে গেছে বাপ। নিয়ে যাওয়ার পরে বলছে তুই গতকাল তো ঠকালছিস, আজকে কিরে ঠকাস তাও দেখছি, দাঁড়া আজকে পায়খানা ফিরার আগেই পানি খরচ করব। কেটে গেল ভাই সোনা, যারা হাত ওঠালো তারা জিতিল, এহকালেও জিতিল, কবরও জিতিল, পরকালেও জিতিল রে বাবা। আর যারা হাত নামিয়ে রাখলো তারা বাবাজি হারলো। ও মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে আবার আল্লাহর ধ্বনি দিতে গিয়া, নাবিজির রেসালাতের ধ্বনি দিতে গিয়া আপনি হাতখানা তুলে আপনি সাক্ষীটা দিলেন, এটার কারণেও আমার আল্লাহ দয়া করে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আজকে তুমি হয়তো নিজেকে মহান ভাবতে পারো ভাই রে, নিজেকে খুব শক্তিশালী মনে করতে পারো। আজকে ভাই রে তুমি ভাবছো আমার কতটা গার্জেন আছে, মানে নেতা ফেতা আমার পাশে আছে, আমার খুব শক্তি আছে। কিন্তু বলবো ভাই যুবক, আঘাত করার কারণে না, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, আমার আল্লাহ পানিতে চুবায়া সাইজ করে দিয়েছে রে বাবা। তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জাহিল, ওই আবু জাহিলকে ছোট 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 বাচ্চা দিয়ে আমার আল্লাহ সাইজ করেছে। মাস্তানি করিও না রে বাবা, দিলখানা নরম করে আল্লাহর কাছে এতিমের মতন, মাউড়ের মতন, গোলামের মতন দুইখানা হাত পেতে দিয়ে গভীর রাত্রিতে যাই নামাজের পাটিখানা পেড়ে দিয়ে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বল ভাই আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনো মানুষের ক্ষতি করব না, কোনো মানুষকে বেইজ্জতি করব না, কারো কোনো গোপন দোষকে আমি প্রকাশ করব না। এই ভাবো তওবা করে যদি আল্লাহর কাছে কোনো মুসলমান ক্ষমা চায়, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরে, সৎ মানুষের হয়তো একটু কষ্ট হয়, কিন্তু বাবাজি তাকে কেউ কিন্তু ঠগাতে পারে না। শক্তির বলে যদি কিছুদিন ঠগিয়ে দেয়, কিন্তু বাবা তারপরেও জানবেন যে আমার আল্লাহ তাকে উপরে উঠায়া দিবে। কারণ কি, সে সত্য পথে আছে। আমার নবীজিকে শেষ করে দেওয়ার জন্য বাবাজি আবু জাহেল গোল করেছিল, কি গর্ত খুঁড়েছিল বাবা। আবু জাহেল গর্ত যখন খুঁড়েছে যে ফজরের নামাজ পড়তে আমার নবী যাবে, গর্তের ভিতরে আমার নবী পড়ে যাবে, আর আবু জাহেল পাথর দিয়ে ইট দিয়ে বাবাজি মাটি দিয়ে আমার নবীকে দাফন করে দেবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ তাকে বাঁচাই কি। এ মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, ওরে আমার কালেমার ভাই, আমার নবী যখন ফজরের নামাজের জন্য রাস্তায় বের হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, আমার আল্লাহ বলে জিবরাইল, আমার হাবিব আমার দোস্ত মসজিদে যাবে নামাজ আদায় করতে, ওই দেখো কাফের বেদিন আবু জাহিল ওই জায়গাতে গর্ত খুঁড়ে রেখেছে, যাও তোমার নূরের পাখাগুলো
গুলা বিছায়া দিয়া আমার নবীকে পার করে দাও। আমার নবী পার হয়ে গেছে বাবা। এইদিকে আবু জাহেল বাপ, এই আবু জাহেল সারা রাত আপনার জাগিয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পড়বে, মাটি দিয়ে ঢাকবো। বাবা রে, সারা রাত জাগরণের কারণ নাট বল্টু ঢিল হয়ে গেছে, মাথাটা ঘুরিয়ে বাবাজি আপনার গর্তের ভিতরে পড়ে গেছে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইয়েরা, মাথায় চক্কর দিয়ে আপনার ওই গর্তের ভিতরে আবু জেহেল নিজেই বাবাজি পড়েছে। গর্ত খুঁড়েছে কার জন্য? নবীর জন্য। আর ওই গর্তে পড়ছে কে? আবু জেহেল নিজেই। ওই যে আমাদের সমাজে একটা কথা নাই, অন্যের চালা যদি একটা ঢেল ফেলা যায় তোমার চালায় পাথর পড়বে। বাবাজি আবু জেহেল গর্তের ভিতরে, সকাল বেলায় যদি বাবাজি রাস্তার মাঝখানে যদি গর্ত খোঁড়া দেখে, তাহলে বলেন তো আমাদের মুরব্বী বাবাজিরা বলবে কিনা কোন হারামজাদারে এবার রাস্তার মাঝখানে গর্ত খুঁড়ি দিয়েছে? বলবে না? বলবে না গা? হ্যাঁ বলবে। তখন বাবাজি যেমন বাবাজি ওই রকম ভাবে বলার পরে গর্তের দিকে তাকিয়ে দেখছে যে চাচা আবু জেহেল। চাচা তুমি এখানে? বলে যাও, আগে গালি দাও তারপরে। বলে চাচা গো আপনাকে তো দেখে গালি দিই নাই। ও চাচা আপনি কিসের কারণে এই গর্তের ভিতরে? বলে শুন রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্তের ভিতরে ফেলার কারণে, গর্তের ভিতরে ফেলার উদ্দেশ্যেই গর্ত খুঁড়েছিলাম, কিন্তু দেখা গেল সে তো গর্তে পড়ে নাই, আমি নিজেই গর্তে পড়ে গেছি। বলে চাচা গো টেনশন করেন না, চিন্তা করেন না, আপনাকে আমি উঠায় আনিব। বাবাজি দুই হাত দড়ি দিলি যেখানে হাতে পাবে, দুই হাত দড়ি দিলি যেখানে হাতে পাবে। এবার যখন দুই হাত দড়ি দিয়েছে, আমার আল্লাহ বলে জিবরাইল রে, যেই গর্ত আমার দোস্তের জন্য খোঁড়া হয়েছিল, ওই গর্তের কাছে আমার দোস্ত নাই আসা পর্যন্ত এই বাকি এক হাত যেন পূরণ না হয়। বাবা দুই হাত দড়ি যখন দিয়েছে, দেখে আবু জেহেল আর এক হাত নিচে, আর এক হাত নিচে। বলে বলে আবু জেহেল রাগ দিয়ে বলে, এ মক্কার সন্তান শোন, দুই হাত দড়ি দিছি রে বুকা, আর এক হাত দড়ি দিলি তো পারিস। আবার যখন তিন হাত দড়ি দিয়েছে বাবা আপনার, আবার দেখছে এক হাত নিচে। এই করে নামতে নামতে ৭৭ গজ ১৪০ হাত মাটির নিচে বাবা নেমে গেছে। আবু জেহেল একটা ডাক দিয়া বলে, এ মক্কার সন্তানের আরে তোরা আর দড়ি দিস না, মাটির অবস্থা ভালো না, আমাকে যেন মাটিতে গ্রাস করে ফেলবে। যারে যা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটাবার ডেকে নিয়ে আয়, উনি ছাড়া আজকে আমাকে এই গর্ত থেকে কেউ উঠাতে পারবে না। এ মুসলমান বাবাজি, আমার নবীজির কাছে খবর হলো, দরদি নবী, আমার এতিম নবী, আমার মা হারা নবী গো, আমার বাবা হারা নবী অন্যের বিপদে ছুটে আসতো রে বাবা। আর আমরা অন্য জোড়া যদি বিপদে পড়ে আমরা বলি শালাইবের সাইজ হচ্ছে কি, তাই না বাবা? এটাই তো আমরা বলি, শালা ঠিক হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার নবীর কত সুন্দর আদর্শ। আমার নবী ছুটে আসলেন বাবা, ছুটে আসার পর এবার দেখছে আবু জেহেল গর্তের ভিতরে। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো আপনি কেন এই জায়গাতে? আমার ওই আবু জেহেল, আপনার আবু জেহেল ওই কাফের বেদিন আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা রাগ করিও না, রাগ করিও না ভাতিজা গো, আমি এই গর্ত তোমার জন্য খুঁড়েছিলাম, এই গর্ত তোমার জন্য খুঁড়েছিলাম, তুমি গর্তে পড়ে যাবা, তোমাকে শেষ করে দেব, এটাই ছিল আমার নিয়াত। কিন্তু দেখা গেল তুমি গর্তে পড়ো নাই, আমি গর্তে পড়ে গেছি। আমার দয়ার নবী, আমার এতিম নবী, আমার নূর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া বাবা আমার নবী ডাক দিয়া বলছেন, চাচা গো আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, চাচা গো
আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই। ও চাচা, তারপরেও কেন এমন করেন? আমি একদিন বাপের ব্যথায় ব্যথি হইয়া জঙ্গলার দিকে চলে গিয়েছিলাম। আপনি আমাকে নিয়ে এসে আমার মাকে দিয়ে বলেছিলেন, আমেনা গো, আজকে যদি আমি আব্দুল জাহিল যদি না থাকতাম তাহলে তোমার বেটাকে বাঘে খেয়ে নিত। ও চাচা, সেদিন আমার মা আমার আমেনা বলেছিল, আবু জেহেল গো, আমার এই বেটাকে বাঘে খাবে না, ভাল্লুকে খাবে না, আমার এই বেটাকে সাপে খাবে না। চাচা গো, এর পরও কেন আপনি এত দুশ্মনী করেন? চাচা গো, আপনাকে আমি গর্ত থেকে উঠাবো, তবে চাচা একটা বার আপনি শুধু কালেমাটা পড়িয়েলেন। আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা, আমি কালেমা পড়বো গো ভাতিজা, একটা বার আমাকে উঠায়া নাও। বাবারে, আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার দোস্ত, আমার হাবিব এই জায়গায় হাজির হয়ে গেছে। ওই বাকিটা যেন আর না থাকে, এবার যেন নগদ হয়ে যায়। বাবারে, 140 হাত দড়ি দিয়ে যাকে নিচে থেকে তোলা যাচ্ছিল না, আমার নবী, আপনার নবী, তিনার হাত মুবারক নামিয়ে দিয়া ওই আবু জেহেলকে টান দিয়া উপরে উঠায়া নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবাজি, এই আবু জেহেল কত বড় শয়তান ছিল। এবার আপনার করেছে কি, আপনার গায়ের ধুলাগুলা ঝাড়ছে আর বলছে, আবু মোহাম্মদ গো, তুমি যে এত বড় জাদুকর এটা জানতাম না। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী জাদুকর ছিলেন? আস্তাগফিরুল্লাহ। বাবা, আমার নবীজির মুজিজা দেখে কাফের বেদিনেরা, আদর্শ দেখে কাফের বেদিনেরা মুসলমান হয়েছে। সম্মানিত বাবাজি, আমার ভাই শোনা, আমার নবীর আদর্শ কত সুন্দর। আর আমার নবী যেই দাওয়াত দিতেন, সেই দাওয়াতটা আমার এক আল্লাহর দিতেন। তো এক আল্লাহ আর নবী রাসূল এটাই বলতেন। তো কিন্তু বাবাজি, যারা মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহর কোরআন। মানলে আবু বকর, না মানলে বাবা আবু জেহেল। আল্লাহ বলছে, আল্লাহ যাকে হেদায়াত করে সে হেদায়াত প্রাপ্ত হয়, আর আল্লাহ যাকে গুমরাহ করে তার জন্য পথ প্রদর্শক মিলবে না, এক কথায় মুর্শিদ মিলবে না। আমাদের সমাজে দেখেন না, এখন পীরদেরকে গালি দেয়। পীরদেরকে আমাদের সমাজে মাজার পূজারি বলে, কবর পূজারি বলে। কোন আলেম কবর যে সেজদা করতে আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন কোন আলেমকে? এখন যদি বাবাজি কেউ কিছু না জানা ব্যক্তি, যদি কেউ একটা বাপের 5টা বেটা, একটা বেটা মদ খাই, তাকে সাইস্তা করার চেষ্টা করলো সবাই মিলে, তার জন্য কি আর 4টে ভাইও দায়ী নাকি? ও সাইজ হলো না। এর কারণে একে এত বুঝানোর পরে, এত সুজানোর পরেও কিছুতেই সাইজ হলো না, তার জন্য আর 4টে কি বাবাজি, 4টাও মদখোর হয়ে যাবে? এটা কি হয় বাবাজি? সোনা মানিকেরা গালি দেয় মাজার পূজারি বলে।